ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর তা হচ্ছে, আমরা জানি ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে এরকম ধ্বংস করার জন্য যেরকম পায়তারা করা হয়েছিল, বর্তমানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা যারা বলি, এখনো কি শিক্ষা ব্যবস্থার পরিপূর্ণতা ফিরিয়ে এসেছে? কিন্তু না, পরিপূর্ণতা এখনো ফিরিয়ে আসে নাই। শিক্ষা ব্যবস্থা এখনো ধ্বংসের পর্যায়ে আছে। আর এরই ধারাবাহিকতায় আমরা অনেকেই জানি না, বাংলাদেশের স্কুল কলেজ স্কুলের পাঠ্য বইগুলোতে একের পর এক অশ্লীল খারাপ কিছু গল্প তুলে দেওয়া হয়েছে, যেগুলোর কারণে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের লজ্জা শরম ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, এরকমই একটা ঘটনা নবম শ্রেণীর ইংরেজির বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। যে গল্পটি পড়ার পর আমাদের সবারই সুপরিচিত একজন প্রতিবাদী মুখর ব্যক্তিত্ব আসিফ মাহতাব স্যার, তিনি কিন্তু এর প্রতিবাদ করেছেন। প্রিয় দর্শক, আমি সে বিষয়গুলো না বলে আসিফ মাহতাব স্যারের কাছ থেকে সে বিষয়গুলা আপনাদেরকে শোনায় নিয়ে আসবো। চলেন শুনে আসি আসিফ মাহতাব স্যার কি বলেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বেশি কথা বলি না, বেশি কথা বলতে পছন্দ করি না, বেশি ভিডিও আমি আপলোড দেই না। আমি এখন থাইল্যান্ডে আছি, আমার আসলে ভিডিও আপলোড দেওয়ার কোনো মুড নেই এবং আমার আসলে এই মুহূর্তে গায়ে অনেক জ্বর। তারপরেও কিছু কথা না বলে পারছি না। আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আবার সমস্যা শুরু হয়েছে। বাংলাদেশের সকল সমস্যার মধ্যে আমি মানে জীবন ঝুঁকি নিয়ে আমি সংগ্রাম করে এসেছি। আপনারা এখন আমাকে বুঝাইলে হবে? আপনি বলেন বলেন আপনারা যে আমিও আমিও উগ্রবাদী, এটা বিক্রি করেন করেন, দেখেন জনগণ খায় কিনা। বলেন। কেউ খাবে না, কেউ খাবে না। বিকজ আপনার ফ্যাক্ট ইজ আপনাদের ভিতরে কোনো ট্রান্সপারেন্সি নাই। আপনারা চোরের মতো কাজ করেন। আপনাদের জনগণের মত আপনারা নেন না, আপনারা নিজের মত চাপিয়ে দেন। এটার সাথে কি কেউ দ্বিমত করবেন? আপনারা দ্বিমত করবেন? তাহলে যদি দ্বিমত করেন প্রমাণ দেখান। আপনারা কেন পাঠ্য বই ছাপানোর আগে আপনারা কেন জনগণের সামনে গল্পগুলো দিলেন না? যদি দিতেন তাহলে কথা হইতো, ডিসকাশন হইতো এবং বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেত, ইন্টেলেকচুয়াল ডিসকাশন হইতো। আপনারা সেটা করতে দেন নাই, ঠাস করে ঢুকাই দিচ্ছেন যা ইচ্ছা তাই আপনাদের মনে আসছে। তা আপনারা একটা বৈষম্যবাদী সরকার। আপনারা একটা মানে আস্তে আস্তে দিনের পর দিন, আপনাদের প্রথম দিকে আমি সমর্থন করেছি, এখন দিনের পর দিন আপনাদের আচরণ ফ্যাসিস্টদের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা যদি এর সাথে একমত না হন, তাহলে আপনাকে এক্সপ্লেইন করেন যে কিভাবে ট্রান্সপারেন্সি ছাড়া এবং কিভাবে ইচ্ছাকৃতভাবে সংঘাতের দিকে এই সরকার আমাদের জনগণকে নিয়ে যাচ্ছে। আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের বইয়ে থাকার কতটা প্রয়োজন। আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য, এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে, আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল? কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে? তাহলে আমাদের এই ওয়ার্ডের এই গল্পের, এবং আমি লেখক যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম, সে হচ্ছে একজন নারীবাদী। তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। নাউজুবিল্লাহ। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য? না, দাবি তুললে তো হবে না, আন্দোলন তো আমরাও করেছি। আমাদের এখানে স্টেক আছে না, শুধু দাবি তুললে হবে? তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই। এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ হয় নাই, এখনো পরিবর্তন করার সময় আছে। আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা। আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, মানে কি? তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা কি দরকার, নেসেসারি? তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো, কে করলো? তো যার কারণে কালচার, আসলে আমাদের কালচারটা কি? আমাদের যে এই আন্দোলনে সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে, কিন্তু মেজরিটি মারা গিয়েছে, শহীদ হয়েছে। কেউ যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করে না, শহীদ হওয়ার জন্য আসছে। আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক, কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে
কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যাক। আমি আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ইসলামের জন্য করেছি, আমি যাওয়ার জন্য করি নাই। তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে, যে এখন বলছে স্পিরিট অফ অগস্ট মুভমেন্ট, এটা হচ্ছে একটা ওই যে ওই মুক্তিযোদ্ধা চেতনা টাইপের। এই স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে? আমার জন্য তো স্পিরিট একটাই, সেটা হচ্ছে ইসলাম। এবং আমার ইসলাম, আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে, ক্ষুদ্র জ্ঞান, এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে ডিসকাশন বা করতে পারে না। এবার প্রশ্নের মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার সাথে তার মা কিভাবে ওর ভিন্নভাবে আচরণ করতো। এই হচ্ছে শিক্ষা। তাহলে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য? ওয়াই? তো এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি? এটা আপনারা একটু চিন্তা করেন, ভাবেন, আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের, এখনো তো সময় আছে, ছাপানো হয় নাই, যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে। আরো আছে কিনা জানতে, এটা তো আরেকটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন, আরো আছে কিনা। এখন এই সরকারের ভিতরে ট্রান্সপারেন্সি নাই, তারা আমাদেরকে আগে দেখাবে না তারা কি কি গল্পগুলো দিয়েছে, জনগণের সাথে ক্লিয়ার হবে না? সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না? পাঠ্য বই ক্লিয়ার হবে না? তারা তো সব গোপনে করছে। কেন গোপনীয়তা? কেন এটা লিক করেছে? কেন লিক করা লাগবে? আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছেন পাবলিশাররা। তো এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি। আমি যখন এটা জানতে পারি, আমি আসলে মানে মানসিকভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি, নির্যাতন হয়েছে। সম্মানিত দর্শক, আমরা আসিফ মাহতাব স্যারের কাছ থেকে যে ঘটনাটি শুনলাম, যে বিষয়গুলো শুনলাম, তিনি যেভাবে বিস্তারিত উল্লেখ করলেন, আসলে তো সত্যি যে বাংলাদেশের পাঠ্য বইয়ে, স্কুলের পাঠ্য বইয়ে যে বিষয়গুলো আসবে, বিষয়গুলো পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করার আগে কেন বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের এরকম যারা শিক্ষিত সমাজ আছে, এদেরকে না দেখিয়ে এইভাবে কেন আপনারা পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করে সরাসরি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন? এগুলা তো তাহলে ওই আগে যারা ছিল তারা যেভাবে মন চাই জিন্দেগি, মনে চাইলেই ভিতরে ঢুকাই দিত, আপনারা তো ঠিক তাই করতেছেন। এই সব কেন? আর বাংলাদেশে যেহেতু ইসলামী রাষ্ট্র, বাংলাদেশের স্কুল কলেজ যেখানেই হোক না কেন, যখন কোনো পাঠ্য বই লিপিবদ্ধ করা হবে, অবশ্যই তো ধর্ম উপদেষ্টা যিনি আছেন তাহাকে দেখানো উচিত ছিল। আপনারা কেন নিজের ইচ্ছা মতো কাজ করতেছেন? তাহলে আমরা বলবো যে 5 আগস্টের আগেও যারা ফ্যাসিস্ট ছিল, তারা যেভাবে দেশ পরিচালনা করেছে, আপনারা তো ঠিক সেইভাবেই দেশ পরিচালনা করতেছেন। এইভাবে দেশ পরিচালনা করার জন্যই কি এরকম আবু সায়েদ শহীদ হয়েছিল? হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা জীবনের ভয় পরিত্যাগ করে এরকম পঙ্গু হয়ে, চক্ষু দিয়ে এরকম শহীদ হয়ে, তারা কি এই এই বাংলাদেশ চেয়েছিল, নাকি ইসলামী রাষ্ট্র চেয়েছিল, নাকি কোরআন হাদিসের বিধান চেয়েছিল? এই প্রশ্নের উত্তর জাতিকে কে দিবে? আপনারা মনে যা আশা তাই করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? সম্মানিত দর্শক, আসিফ মাহতাব স্যার যে বিষয়গুলো বললেন, সেই বিষয়গুলোর সাথে আপনারা একমত কিনা আপনাদের ব্যক্তিগত অভিমত গুলো জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।